আপনারা তো নিশ্চয়ই শুনেছেন যে ফিল্মে আর্টিস্টরা উইগ ব্যবহার করে। উইগ মানে নকল চুল। আপনারা এও জানেন যে ফিল্মে প্রচুর ধরনের ক্যারেক্টারও থাকে, তাই আর্টিস্টকে নিজের আসল চুলের ওপরে নকল চুল লাগিয়ে নিতে হয়। আজকাল তো এমনও দেখতে পাওয়া যাচ্ছে যে মেয়েরা নিজেদের আসল জীবনে নকল চুল লাগিয়ে ঘুরে বেড়ায়। এতে অবশ্য খারাপ কিছু নেই, প্রত্যেকেরই অধিকার আছে নিজেকে সুন্দর করে দেখানোর। এখন হয়েছিল কি যে একটা রেস্টুরেন্টে দুটো মেয়ে বসেছিল, দুজন খুব ভালো বন্ধু। কি জানি হঠাৎ কি হলো, দুজনের মধ্যে ওদের মধ্যে ঝগড়া লেগে গেল। আর কিছুক্ষণের মধ্যেই একজনের মাথার চুল আর একজনের হাতে চলে এলো। কি জানি ওই উইগে এমন কি ছিল যে যেই উইগটা মাথা থেকে খুলে গেল, ওই মেয়েটা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। তারপর যা হওয়া উচিত ছিল না সেটাই ঘটল। বোঝা গেল যে, আপনারা নিজেরাই দেখুন। 3 নম্বর টেবিলের কাস্টমারের একটু প্রবলেম আছে, বিল নিয়ে ওনার প্রবলেম আছে। কি কমপ্লেন আছে? উনি একটা স্যান্ডউইচ নিয়েছিলেন আর 2টো স্যান্ডউইচের বিল এসছে। আমি গিয়ে দেখছি। ওকে স্যার। আগে বিলে কি কিছু ভুল হয়ে গেছে? হ্যাঁ, কি ভুলই ভুল। কি ভুল আরে হয়েছে? আমি তো একটা স্যান্ডউইচ খেয়েছি আর আপনি 2টো স্যান্ডউইচের বিল করে আই দিয়েছেন। এম সরি, ভুল করে হয়ে গেছে হয়তো। আমি আপনার জন্য একটা নতুন বিল করে দিচ্ছি। কিন্তু এই ভুলটা হলো কি করে? আপনারা এরকম ভুল করতে পারেন কি করে? রিয়া, আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। শুধু আমাকে আর অনিশকে একলা ছেড়ে দাও, বুঝলে? ফর ইউর ইনফরমেশন, আমার অনিশের সাথে এঙ্গেজমেন্ট হয়ে গেছে। আপনার বসকে কমপ্লেন করব আমি। আপনি কি ভাবেন বলুন তো? আমাকে চেনেন আপনি? দ্বিতীয়বার এই ভুল আর হবে না, প্লিজ আমাদের ক্ষমা করে দিন। এখন অ্যাক্টিং করো না যে তুমি কিছু জানোই না। আমি তোমায় ওয়ার্নিং দিচ্ছি যে তুমি অনিশের থেকে দূরে থাকো, বুঝলে? তুমি এইভাবে ট্রিট করেন আপনি আপনার কাস্টমারদের? হ্যালো, আমি আপনার সাথে কথা বলছি, আমার কথার উত্তর দিন। দাঁড়াও, আমার কথা এখনো শেষ হয়নি। বসে এখানে। এখন আমি তোমার কোনো কথা শুনতে চাই না। ছাড়ো আমাকে। চলুন চলুন, সরুন, বাইরে যান। সরুন সরুন। চলো চলো চলো। তার মানে আপনার চোখের সামনেই দেখতে দেখতে মারা গেল? আগে স্যার, এমনটা কি করে হঠাৎ করে মরে গেল? নিজে থেকেই মারা গেল স্যার। আমরা থরি মেরেছি। ওই দ্বিতীয় মেয়েটা তো পালিয়ে গেল, যার সাথে এর ঝগড়া হচ্ছিল। ঝগড়া হয়েছে? আগে স্যার, দুজন খুব জোরে ঝগড়া করছিল। আর ওই মেয়েটি এই মেয়েটির চুল ধরে টানছিল। জোর করে যখন টানলো তখন ওর চুল ওই মেয়েটির হাতে চলে এলো। তারপর 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 মেয়েটি মারা গেল। চুল টানতেই মারা গেল? ম্যানেজার বাবু, আপনি কি এই মেয়েটিকে আগে থেকে চিনতেন? স্যার, এই মেয়েটি প্রায় দিনই আসে, কিন্তু ওই দ্বিতীয় মেয়েটা আজকে প্রথম দিন এসেছিল। ওই দ্বিতীয় মেয়েটির ব্যাপারে আপনার আর কি মনে আছে? এই ম্যাডাম খুব জোরে ওর নাম ধরে ডেকেছিল, ঈশা। ঈশা? আগে হ্যাঁ। ঈশা?
কারো চুল টেনে ধরলে কেউ মারা যায় দয়া? প্রথমবার শুনলাম স্যার। এই যে আপনি বললেন যে দুজনের মধ্যে ঝগড়া হয়েছে, একজন চুল টেনে ধরলো আর মরে গেল, এই কথা বিশ্বাস করার মতো নয়। স্যার চোখের সামনে যেটা দেখেছি সেটাই আপনাকে বললাম। চোখের দেখাকে বিশ্বাস করবেন না, চোখও আপনাকে ঠকাতে পারে। স্যার, হ্যাঁ, এই মেয়েটার নাম রিয়া, এর অ্যাড্রেসটা জানা গেছে। এটা হলো ড্রাইভিং লাইসেন্স, ওর ব্যাগ থেকে পেলাম। এর নাম রিয়া আর দ্বিতীয়টির নাম ঈশা। শুধুমাত্র উইক খুলে নেবার জন্য কেউ মরে যেতে পারে না। উইক ছাড়া আরো অন্য কিছু আছে। স্যার, ওই মেয়েটা যে পালিয়ে গেল, ওই মেয়েটাকে হতে পারে যখন হাত দিয়েছিল বা ধাক্কা দিয়েছিল তখন কি? তখন ও এমন কিছু একটা ইনজেক্ট করেছিল বা বিষ টিষ লাগিয়েছিল যেটা চোখে দেখাই যায় না। হ্যাঁ, হতে পারে। হ্যাঁ স্যার। ইয়েস স্যার। স্যার, আমরা ওই রাস্তা দিয়েই যাচ্ছি এখন। ঠিক আছে। ওকে 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 স্যার। স্যার, কি হয়েছে? বোধহয় আরো একটা খুন হয়ে গেছে এই কাছাকাছি। আরেকটা খুন? চলো সরো সরো সরো, দূরে যাও দূরে যাও দূরে যাও এখান থেকে। এগোবে না, পেছনে যাও পেছনে যাও, প্লিজ প্লিজ। তুমি ওয়াচম্যান, হ্যাঁ স্যার। একটু পেছিয়ে যাও দেখি। তুমি দেখেছিলে ওকে? হ্যাঁ স্যার। কেমন দেখতে ওকে? বডি দেখে ইয়াং মনে হচ্ছিল স্যার। আর চেহারাটা? স্যার, ও তো চেহারাটা ঢেকে রেখেছিল, গোটা মুখে কাপড় বাঁধা ছিল। হ্যাঁ, তারপর? স্যার, আমি ওদিক দিয়ে আসছিলাম, তারপর গুলি চালানোর শব্দ শুনলাম। তখন দেখলাম সামনের দিক থেকে একটা লোক দৌড়ে আসছে। আমি ওকে ধরার চেষ্টা করি স্যার, কিন্তু স্যার ও স্যার আমার মাথায় মেরে স্যার এখান থেকে পালিয়ে গেল স্যার। আমি নিচে পড়ে গিয়েছিলাম স্যার। তুমি খুব ভালো ডিউটি করেছো। হ্যাঁ, লোকটাকে ধরতে পারোনি, তবে তোমার চেষ্টার ত্রুটি ছিল না। ঠিক আছে, গুড ওয়ার্ক। স্যার, যখন আমি ওকে ধরার চেষ্টা করেছিলাম তখন ওর পকেটে আমার হাত চলে যায়, আর ওর পকেট থেকে স্যার আমি এটা পেয়েছি। এটা কি আবার? স্যার, এটাতে তো কিছুই লেখা নেই। হ্যাঁ, বিবেক, এক কাজ করো, তুমি কাবেরী আর লাবণ্যকে নিয়ে রিয়ার বাড়িতে যাও, আমরা এদিকটা দেখছি। ওকে স্যার। কুইক। আগে কার সঙ্গে দেখা করবেন? আচ্ছা, রিয়ার বাড়ি কি এটাই? আগে হ্যাঁ, আমি তো আপনাদের চিনতে পারলাম না। আপনারা কি ওর ফ্রেন্ড? আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? আসুন, ভেতরে আসুন। পীয়ূষ, সিআইডি টিম এসেছে রিয়ার সঙ্গে দেখা করতে। হ্যাঁ, আমি রিয়ার দাদা পীয়ূষ, আর ইনি আমার স্ত্রী জিয়া। বলুন, রিয়ার সাথে কি দরকার? আপনারা এরকম মুখ চাওয়াচাই করছেন কেন? বলুন না আমাদের কি হয়েছে। আসলে আমরা আপনাদের একটা খারাপ খবর দিতে এসেছি। হ্যাঁ? আপনার বোন রিয়া আর এই পৃথিবীতে নেই। হোয়াট? এই আরে এটা হতে পারে না। এসব কবে হলো? কখন? একটা রেস্টুরেন্টে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল, তারপর ওখানেই মারা যায়। কিন্তু রেস্টুরেন্টে বসে বসে হঠাৎ করে এরকম কি করে হতে পারে? এটা তো আমরাও জানতে চাই। ওর কোনো শত্রু বা কিছু? ও তো নিজেই এত সুন্দর মেয়ে ছিল, ওর সাথে এরকম কার শত্রুতা হতে পারে? আপনারা দুজন ঈশা নামে কোনো মেয়েকে চেনেন? হ্যাঁ, আসলে রিয়ার ঈশাকে পছন্দ হতো না। ওরা দুজনেই কলেজ থেকে তো খুব ভালো বন্ধু ছিল। তবে হ্যাঁ, কিছু সময় ধরে ঈশা রিয়া আর অনিশের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি করছিল। অনিশ? এই অনিশটা আবার কি? অনিশের সাথে রিয়ার বিয়ে ঠিক হয়েছিল, ওদের দুজনের এনগেজমেন্টও হয়েছিল। ঈশাও অনিশের প্রতি অ্যাট্রাক্টেড ছিল, আর
এই ব্যাপারটা রিয়া জানতে পেরে গেছিল। আচ্ছা, রিয়া কি আপনাদের বলেছিল যে ঐশার সঙ্গে দেখা করতে যাচ্ছে? ও আমাকে বলেছিল যে আজকে আমি সরাসরি গিয়ে ওকে জিজ্ঞেস করব আলটিমেট ও কি চায়। আপনাদের কাছে ঈশার কোনো ঠিকানা রয়েছে? হ্যাঁ, আমি দেব আপনাদের ওর অ্যাড্রেস। কফি শপে একটা মেয়েকে খুন করে পালিয়ে গেছো। তোমার কি মনে হয় কেউ তোমাকে খুঁজে পাবে না? হ্যাঁ, আমি কোনো খুন করিনি। তাহলে তুমি ওখান থেকে পালালে কেন? আমি পালাইনি। কি করতে গিয়েছিলে তুমি কফি শপে? আমি কফি শপে যাইনি। যদি তুমি ওর উইক না টানতে তাহলেও কিন্তু মরতো না। আমি ওর উইক ধরে টানিনি। ওর উইক টেনে ধরতেই বেচারি মারা যায় কিভাবে? ওই উইকে কি ছিল? আমি জানি না। উইক কেন টেনেছিলে? আমি টানিনি। ওই উইকটা তো নিজের থেকেই খুলে গেল। আমি তো জানতামই না যে ও উইক পরে। বাহ, এতদিন ধরে বারে বারে তুমি রিয়ার সঙ্গে দেখা করেছো, রিয়াকে তুমি ভালোভাবে চিনতে, আর রিয়ার লাভারের সঙ্গে তোমার তো অ্যাফেয়ার চলছিল, আর তুমি বলছো তুমি কিছুই জানো না যে ও পড়তো কি পড়তো না? আমি সত্যিই জানি না যে উইক পরে। তাহলে তুমি ওখান থেকে পালালে কেন? হ্যাঁ, যখন আমি দেখলাম যে ও পড়ে গেছে তখন আমি খুব ভয় পেয়ে গেছিলাম। অভিযোগ আমার উপর আসবে, সেই জন্য আমি ওখান থেকে পালিয়ে গেছিলাম। ছেলেটাকে কবে থেকে চেনো? ও স্যার, মৃত ব্যক্তির নাম জানতে পেরেছি স্যার। কি নাম ওর? স্যার ওর নাম অনিশ। ও আচ্ছা। হ্যাঁ স্যার, অনিশ। আর এই হলো ওর ফটো। আমি দেখবো স্যার। না, এটা কি করে হতে পারে? অনিশ। রিয়া আর তার লাভার দুজনকেই খুন করা হলো। ঈশা হ্যাঁ, সালুকে ফোনে বলতে পারছো না? লজ্জা করছে কেন? এমনকি আচ্ছা ঠিক আছে, আমি আসছি। দা স্যার। শালুকে বলছিল ও এমন কিছু জানতে পেরেছে যেটা ও বলার জন্য লজ্জা পাচ্ছে। কোনো চুল নিয়ে রহস্য নয় তো? স্যার, আপনি দেখেছিলেন না যে মেয়েটার মাথায় চুল খুব কম ছিল? আপনি দেখেছিলেন না স্যার? ফেডরিক্স। আরে স্যার। ফ্রেডি, তুমি প্রশ্নটা ডক্টর সালুকাকে করছো না কেন? ডক্টর শালুকে, আপনি দেখেছিলেন না যে মেয়েটার মাথায় চুল খুব কম ছিল? আমি কেন? যে কোনো গাধাও দেখে বলবে যে মেয়েটার চুল কম ছিল, ও উইক পড়েছিল। হ্যাঁ, এটা তো কোনো গাধা। মানে আমি গাধা? আমি গাধা নই স্যার। আমি এটা বলতে চেয়েছিলাম মেয়েটার মৃত্যু হঠাৎ হয়েছিল আর ওর চুল পড়ে যাচ্ছিল। তো তাই হয়তো থেলিয়াম। থেলিয়াম? হ্যাঁ ডক্টর, থেলিয়াম খাওয়ার জন্যে চুল পড়ে যেতে পারে। আচ্ছা, তার মানে আমি থেলিয়াম খেয়েছিলাম যখন আমার চুল উঠে গেছিল। হ্যাঁ, আরে নাটক বন্ধ করো, এই কাগজে কিচ্ছু লেখা নেই। কিন্তু স্যার এইভাবে ন্যাড়া হতে তো অনেক বছর লেগে যাবে। আর থেলিয়াম বলো বলো, তুমিও বলো। 2 দিন হলো তুমি সিআইডি তে এসছো আর তুমিও এক্সপার্ট হয়ে গেছো। আরে সালুকে, ও তো এমনিতে ঠিকই বলছে। কি ঠিক কথা বলছে? না মানে থেলিয়াম খেলে তো চুল তাড়াতাড়ি ঝরে। আমি জানি চুল তাড়াতাড়ি পড়ে। ইনফ্যাক্ট এখনই আমি তোমাদেরকে এই কথাটাই বলতে চেয়েছিলাম যে দেখো মেয়েটার চুল পড়ছে, কিন্তু আমি বলার আগেই তোমরা চারিদিক থেকে আমাকে অ্যাটাক করলে না। আরে আমিও তো কিছু। এটা থেলিয়ামই তো। হ্যাঁ, এটা থেলিয়াম। স্যার,
আমি ভাবছিলাম যে এই মেয়েটা কি করে বুঝতে পারলো না যে ওকে কেউ বিষ দিচ্ছে। যখনই কেউ বিষ খায় তখনই তার বমি টমি কিছু। যখন কাউকে একটু একটু করে রোজ বিষ খাওয়ানো হয় তখন সে জানতেই পারে না। রোজ একটু একটু করে বিষ, সেটা তো বাড়ির লোকই একমাত্র দিতে পারে। স্যার, ওই কফি শপের মালিক তো বলছিল যে মেয়েটা ওখানে রোজ রোজ নিয়মিতভাবেই আসতো কফি খাওয়ার জন্য। মানে কফিতে মিশিয়ে কেউ? হ্যাঁ, হতেও পারে। হয় ওই রেস্টুরেন্টের মধ্যেই কেউ ওকে এই বিষটা খাইয়ে দিয়েছে, আর নয়তো বাড়িরই কেউ এই কাজটা করেছে। স্যার, একটা কথা ছিল, দুটো খুন হয়েছে আর দুটো খুনেই একটা মেয়ে আছে, ঈশা। আর এই যে হলুদ পেপারটা পাওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ, তাতে কি হয়েছে? এতে তো আর কিছু লেখা নেই। হ্যাঁ, কারণ যে কালি দিয়ে এটার উপর লেখা হয়েছিল সে কালিটা একেবারে উবে গেছে। আমি লেজার স্ক্যান করেছি, দেখুন কি লেখা আছে। AMB 343 লক্ষ্মী এস্টেট। বুঝতে পারছি না খুনি এই হলুদ রঙের পেপারটা নিয়ে ওখানে কি করছিল। দা স্যার, মনে হচ্ছে এটা খুব বড় চক্রান্ত। আবার ওই রেস্টুরেন্টে গিয়ে জিজ্ঞাসাবাদ করো। ওই দিয়া মেয়েটা এই কফি শপে রোজই আসতো। তোমাদের মধ্যে কোন ওইটার ওকে বেশিরভাগ সময় সার্ভ করতে? হ্যাঁ স্যার, মোহন থাকতো ওখানে প্রতিদিনই ওনার টেবিলে। আচ্ছা, হ্যাঁ। ছেলেটা এখন কোথায়? ওই ঘটনার পর থেকে তো ও নিরুদ্দেশ হয়ে গেছে। উধাও হয়ে গেছে? ছেলেটা উধাও হয়ে গেল? স্যার, মনে হচ্ছে এই আসল দোষী, সেই জন্যই ও পালিয়ে গেছে। কেন ম্যানেজার বাবু, একটু ভালো করে মনে করে আমাদের বলুন তো ওই দিন ঠিক কি কি ঘটেছিল। মনে করে দেখুন সেদিন কি হয়েছিল। পরে আমার মনে পড়েছে ওই বিলটার সঙ্গে একটা হলুদ রঙের কাগজ ছিল। হলুদ রঙের কাগজ? স্যার, এরকমই তো ওই ছেলেটা ডেড বডির কাছেও তো আমরা পেয়েছি। হ্যাঁ স্যার, কোথায় ওই হলুদ কাগজটা? ওটা তো এখন আর নেই। একটা লোক ওয়েটার হিসেবে কাজ করছিল শুধু এই জন্যে যাতে ও দিয়াকে শুধুমাত্র বিষ খাওয়াতে পারে। এই রহস্যের মাথামুন্ডু কিছুই বোঝা যাচ্ছে না। AMB 343 লক্ষ্মী এস্টেট। স্যার, এটা কোনো ব্যাংকের নাম নয় তো? এ থেকে অনিশ হতে পারে, বি থেকে ভূষণ, এম থেকে কি হবে? বিবেক, ফোন করে একটু খোঁজ করো যে এই লক্ষ্মী এস্টেটে 343 নাম্বারের কোনো ফ্ল্যাট আছে কিনা, আর যদি থাকে তাহলে খোঁজ করো ফ্ল্যাটটা কার নামে। ইয়েস স্যার। স্যার, আরও একটা কথা জানতে পেরেছি। কি? রিয়া আর অনিশ দুজনে একসাথে একই কলেজে পড়াশোনা করতো। একই কলেজে পড়তো? হ্যাঁ স্যার, আর সেই কলেজের নাম রায়চাঁদ কলেজ। স্যার, জানতে পেরে গেছি যে এই 343 লক্ষ্মী এস্টেট অনিশের বাড়ির নাম্বার। ও, এই ব্যাপার। এরা দুজন একই সাথে একই কলেজে পড়তো, দুজনেই খুন হলো, আর দুটো জায়গাতেই এই হলুদ রঙের কাগজ, আর একটা কাগজে অনিশের ঠিকানাটা লেখা আছে। এটা কি ধরনের কাগজ আর কোথায় তৈরি হয়, চলো খোঁজ করা যাক। এইটাই ওই দোকান স্যার। এর মালিকটা কোথায় গেল? হ্যাঁ, ওই যে দেখুন স্যার। এই যে ভাই, একটু শুনুন, এই কাগজটা দেখুন তো। আগে চিনতে পারছেন এটা? এটা তো আমাদের এখানেই কোথাও বানানো হয়েছে। এই পেপার আর আছে আপনার কাছে? না, এখন তো নেই এটা। অ্যাকচুয়ালি এই পেপারের অর্ডার এলেই আমরা বানাই। এই পেপারের অর্ডারটা কে দিয়েছিল? এই অর্ডার এই কোনো ফ্যাশন হাউসের নাম অ্যাকচুয়ালি। দাঁড়ান, আমি দেখে আপনাকে বলছি। হ্যাঁ, অ্যানি ফ্যাশন হাউস, এদেরকেই আমরা সাপ্লাই দিয়েছিলাম। অ্যানি ফ্যাশন হাউস?
আমরা সিআইডি থেকে এসেছি, ওনাদের সঙ্গে দেখা করতে চাই। আপনাদের অ্যাপয়েন্টমেন্ট আছে? গিয়ে ডাকো ওনাকে। মে আই হেল্প ইউ ম্যাম? এই ড্রেসটা বেশ সুন্দর। কি মেটেরিয়াল বলতে পারেন? না তো। এতদিন ধরে এখানে কাজ করছো, এটাও জানো না যে এটা কি কাপড়? না। এ কোথায় এলাম? হ্যাঁ স্যার, আমরা কোনো ভুল অ্যাড্রেসে চলে এলাম না তো? আর এই কলেজটা কোথায় উধাও হয়ে গেল? কি জানি কোথায় গেল। ওয়াচম্যান, আগে সিআইডি স্যার। লোক, এই 255 নম্বর কোভিড স্ট্রিট, এটাই না? হ্যাঁ, এখানে কিছু হয়েছে স্যার? হ্যাঁ, হয়েছে তো নিশ্চয়ই কিছু, তুমি ঠিক বলতে পারবে। আমি? হ্যাঁ, এখানে এই ঠিকানায় একটা কলেজ ছিল এক সময়, রায়চাঁদ কলেজ। কলেজ? কলেজ তো অনেক আগে ছিল, এখন আর নেই। 4-5 বছর আগে বন্ধ হয়ে গেছে। কলেজ উঠে গেল? কোথায় উঠে গেল? হাই স্যার, আই এম জ্যাসমিন। এই স্টোরটা আমার। ফ্রেডরিক্স, কাগজটা দেখাও। এই নিন স্যার। আমাকে না, এনাকে দেখাও। সরি স্যার, নিন ধরুন। দেখুন এই পেপারটা, চিনতে পারছেন আপনি? এই পেপারটা আপনার কাছে কি করে এলো? আপনি জানলে দুঃখ পাবেন যে পেপারটা আমরা এমন জায়গায় পেয়েছি যেখানে খুন হয়েছে। খুন হয়েছে? আগে হ্যাঁ, যে লোকটা খুন হয়েছে তার কাছে এই পেপার পাওয়া গেছে। লোক? পেপার? আপনার এখানকার কোনো লোক নিখোঁজ হয়েছে? না স্যার, এখান থেকে তো কেউ উধাও হয়নি। আপনার কাছে ওই রেজিস্টার আছে যেটা আপনার এমপ্লয়িজদের লিস্ট আছে? হ্যাঁ স্যার। দেখান আমাকে। সঠিক তো বলতে পারবো না স্যার, তবে 2-3টে বাচ্চা মারা গেছিল। স্যার, এটা তো একটা নতুন ব্যাপার জানতে পারলাম। কার মৃত্যু হয়েছিল? এটা বলতে পারবো না স্যার। মারা কি কলেজের মধ্যেই গেছে? স্যার, আমি এখানে জয়েন করার পর এসব কথা শুনতে পেয়েছিলাম, আমি নিজে চোখে কিছু দেখিনি স্যার। হ্যাঁ, পাওয়া গেছে? হ্যাঁ স্যার। এক্সিলেন্ট, একটা কাজ ঠিকঠাক হলো। তুমি আরেকটা কাজ করো, এই ছবিটা ঈশাকে হঠাৎ করে গিয়ে আচমকা দেখাবে। আমি ওর মুখের অভিব্যক্তি দেখতে চাই। ঈশা, তুমি এই লোকটাকে চেনো? এটা এটা কে? এ খুন করেছে রিয়াকে, আর হয়তো তুমি একে ভালো করে চেনো। স্যার, আমি তো একে প্রথমবার দেখছি। এ হলো মহেন। কখনো শুনেছো এর নাম? না স্যার, আমাকে বিলিভ করুন স্যার। চলো ঠিক আছে, আমি তোমাকে বিশ্বাস করছি। স্যার, যদি এও মহেনকে না চিনতো তাহলে মহেন রিয়াকে মারলো কেন? হয়তো কেউ ওকে বলেছে বা ওকে কোনো টাকা দিয়েছে রিয়াকে মারার জন্যে। স্যার প্লিজ, আমার দিকে এরকম ভাবে তাকাবেন না। আমি কেন করব এরকম? এরা রিয়ার জিনিস আনতে গেছে না বানাতে গেছে? দাঁড়া, ভেতরে গিয়ে দেখি। আরে স্যার, আপনি কি করছেন? আরে আপনি মার খাওয়াবেন নাকি? আমি কি পাগল? আমি তো তোকে ভয় দেখাচ্ছিলাম। দেখ 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 কেমন তোর ফিউজ উড়ে গেল। না মানে স্যার, আসলে আমি সুযোগ পেলে স্যার আমি আপনাকে ভালো মতোই বুঝিয়ে দেবো স্যার। এই ব্যাগের মধ্যে রিয়ার কলেজের কিছু জিনিস আছে। আমার স্ত্রী খুব যত্নে রেখেছে এগুলো। এর মধ্যে রিয়ার ফটোজ, ডায়েরিজ, গ্রিটিংস কার্ড আর আরও কিছু জিনিস আছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস বিবেক। চলো। আমরা জানতে পারলাম যে রিয়ার কলেজ হঠাৎই বন্ধ হয়ে গেছিল। কেন হয়েছিল এরকম? কি হয়েছিল কলেজে? জানি না, হঠাৎ করেই এরকম হয়ে গেল। স্যার,
এই যে কিছু রিয়ার ফটোস স্যার। দেখুন এই ফটোগ্রাফগুলো, এগুলো তো রিয়ার কলেজের নয়। অ্যাকচুয়ালি রিয়া কয়েকজন বন্ধুর সাথে কোথাও একটা বেড়াতে গেছিল। কোথায় তোলা হয়েছিল এগুলো? ওই প্রিন্সেস রিসর্ট নামে একটা জায়গায়, আমি যতদূর জানি এখান থেকে প্রায় 25 থেকে 30 কিলোমিটার দূরে। ওখানে ওখানে হয়তো কি হয়েছিল ওখানে? আই এম নট শিওর, কিন্তু রিয়া যেভাবে ওখান থেকে ফিরে আসলো, শি ওয়াজ নট হ্যাপি। ও খুশি ছিল না। মানে হয়েছিল কি জানি না, আমাদেরকেও তো কিছু বলেনি, কিন্তু কিছু নিশ্চয়ই ঘটেছিল। আচ্ছা, প্রিন্সেস রিসর্টে কিছু ঘটেছিল। ইয়েস ম্যাডাম, মে আই হেল্প ইউ? হ্যাঁ, আমি কিছু ড্রেস কিনতে চাই। ড্রেস কিনতে চাও লাবণ্য? ড্রেসই তো নেবার আছে। আপনাকে ওয়েস্টার্ন স্টাইলের পোশাকে ভালো লাগবে। হ্যাঁ, আমাকে ওই অ্যানি ফ্যাশন হাউসের কিছু ড্রেস দেখান। অ্যানি ফ্যাশন হাউস? এটা আবার কি? আরে, আপনি অ্যানি ফ্যাশন হাউস জানেন না? না ম্যাডাম, আমি প্রথমবার শুনছি। আমরা তো শুনেছি আপনাদের কাছে বড় বড় ব্র্যান্ডের জামা কাপড় থাকে, অ্যানি ফ্যাশন হাউসের জামা কাপড় নেই? আমাদের কাছে সব ব্র্যান্ডের জামা কাপড় আছে, কিন্তু এই অ্যানি ফ্যাশন কোনো নতুন কোম্পানি নাকি? এক মিনিট। কাবেরী, যখন আমি জ্যাসমিনের অ্যানি ফ্যাশন হাউসে গেছিলাম, তখন ওখানে যে কাজ করছিল আমি তাকে জিজ্ঞেস করেছিলাম। তখনই আমি বুঝতে পেরে গেছিলাম যে ওরা সবাই মিথ্যে বলছে, আর ফ্যাশন আর ড্রেসের ব্যাপারে ওনারা কেউই কিছু জানেন না। অ্যানি ফ্যাশন হাউসের নাম শুনেছো? থ্যাংক গড লাবণ্য, তুমি একটা ফ্যাশন মল খুঁজে পেয়েছো। চলো, এই ব্যাপারটার তো লাভ হলো। সরি ম্যাডাম, অ্যানি ফ্যাশন হাউসের ড্রেস আমাদের এখানে আসেই না। থ্যাঙ্কস। ওয়েলকাম। যদি ফ্যাশন আর কাপড়ের সাথে ওদের কোনো সম্পর্ক নাই থাকে, তাহলে এই লোকগুলো কারা? শোনো ভাই। হ্যাঁ স্যার। আমি সিআইডি থেকে আসছি। সিআইডি থেকে স্যার? আরে ভয় পেও না, ভয় পেও না। আমি তোমাকে একটা ছবি দেখাচ্ছি। আচ্ছা, খুব মন দিয়ে দেখো তো। একে কখনো দেখেছো এখানে? দেখিনি স্যার আমি কখনো। দেখোনি? না। হ্যাঁ স্যার, আমি আপনাদের কোনো সাহায্য করতে পারি? আমরা সিআইডি থেকে আসছি, একটু দেখুন তো আপনি এই লোকটাকে চেনেন কিনা। কে? ঠিক মনে করতে পারছি না স্যার, একে কোথায় যেন দেখেছিলাম। ও, কিছু মনে পড়ছে না? না স্যার। ঠিক আছে। না স্যার, না স্যার, চুপ চুপ না স্যার, প্লিজ মারবেন না আমাকে, মারবেন না। না স্যার, প্লিজ স্যার, মারবেন না, মারবেন না। না স্যার, না। আরে ফ্রেডি, এ কি করেছো তুমি? এইভাবে কেউ মারে? ওনার যদি কিছু মনে না পড়ে তো কি করা যাবে? চলো, আপনি আসুন, আপনি আসুন প্লিজ। আরো একবার দেখে নিন। চিনতে পারছেন কি? কিছু মনে পড়ছে? হ্যাঁ স্যার, 5 বছর আগে এরা এখানে এসেছিল। এদের মধ্যে 2 জন সুইমিং পুলে ডুবে মারা গেছিল। ওদের কেউ জেনে বুঝে মেরেছিল নাকি? কিছু বলতে পারছি না কি হয়েছিল। 4-5 জন ছিল, এখানে পিকনিক করতে এসেছিল। কে কে ছিল? মানে কে কে এসেছিল এখানে? স্যার, অনেক কষ্ট করে এটা ধামাচাপা দিয়েছিলাম। প্লিজ এটাকে টেনে বার করবেন না, না হলে আমার এই রিসর্টই বন্ধ হয়ে যাবে। আরে তাড়াতাড়ি বলুন, না হলে এই লোকটা আবার। বলছি স্যার, বলছি। হয়তো এদের মধ্যে একজনের নাম অনিশ ছিল। অনিশ?
সবকিছু হাওয়া? কোথায় গেল সবাই? হঠাৎ করে সবকিছু গায়েব। গোলমাল আছে, কিছু গোলমাল আছে। স্যার ওখানে কিচ্ছু নেই। আপনি বললেন যে ওদের মধ্যে একজনের নাম অনিশ ছিল, তাই না? হ্যাঁ স্যার, আর কি বলবো স্যার, কি ঝামেলায় পড়েছিলাম আমি। ওরা দুজন ভাই বোন ছিল। ভাই বোন? আবির আর দিয়া নাম ছিল। ও আচ্ছা, আর কারা এসেছিল এদের সাথে? মানে আপনি তো বলছিলেন 4-5 জন লোক ছিল, এই অনিশ আর এই দুজন ভাই বোন। হ্যাঁ। তাহলে তো সব মিলিয়ে 3 জন হলো না? হ্যাঁ স্যার, ওনাদের সাথে আরো 2 জন ছিলেন। কারা? এই দেখুন, এই দেখুন, এই তো, এই যে হলো রিয়া। রিয়া? হ্যাঁ, আর অন্য মেয়েটি ঈশা। ঈশা? স্যার, এই ঈশা কিন্তু আমাদের বলেনি যে ও যখন এখানে ছিল তখন আবির আর দিয়ার মৃত্যু হয়েছিল। এই আবির আর দিয়া দুজনে পুলে ডুবে মরেছিল। মনে হচ্ছে কেউ এদের মৃত্যুর বদলা নিচ্ছে। আর এত বড় একটা কথা এই মেয়েটা ঈশা নিজের পেটের মধ্যে হজম করে রেখেছিল। ছাড়া ম্যানেজার বাবু, বলুন স্যার। এবার বলুন তো ওদের মৃত্যুটা হলো কিভাবে? দুজনে যখন পুলে ঝাঁপিয়েছিল তখন তো সাঁতার নিশ্চয়ই জানতো। হ্যাঁ স্যার, দুজনেই সাঁতার জানতো। তাহলে? স্যার, হয়তো ওদের কেউ ড্রাগস খাইয়েছিল, এই জন্য ওরা জানতে পারেনি কখন ডুবে গিয়েছে। দুজনেরই কোনো হুঁশ ছিল না। স্যার, থ্যাংক ইউ। ওকে স্যার। স্যার, যখন ইনি সবকিছু জানেন, তার মানে ঈশারও সবকিছু জানা উচিত। তাও চুপ করে আছে। ও চুপ করে বোধহয় এই কারণেই আছে যে হয়তোবা ও জানে খুনিটা কে, আর না হলে ও নিজেই। তাড়াতাড়ি বলো, কি জানতে পারলে মহেনের ব্যাপারে? কি? এনি ফ্যাশন হাউসের ডিরেক্টর মহেন? বাঁচাও, বাঁচাও। বাঁচাও, 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 বাঁচাও। কে তুমি? গুড জব লাবণ্য। ঈশা, ঈশাকে তাড়াতাড়ি দেখো। কাবেরী। আরে মহেন, ফ্যাশন হাউসের ডিরেক্টর? হ্যাঁ। ঈশা, ভয় পেও না, আমরা আছি। ঈশা, প্রিন্সেস রিসর্টের কথা মনে আছে? মনে আছে? তুমি, রিয়া আর অনিশ ওখানে গিয়েছিলে কয়েক বছর আগে? হ্যাঁ, গিয়েছিলে কিনা? হ্যাঁ। কি ঘটেছিল ওখানে? আবির আর দিয়ার মৃত্যু কি করে হলো? ওরা কি করে ডুবে গেল? আমি কিচ্ছু করিনি। কি করে ডুবলো ওরা দুজন? হ্যাঁ, অনিশ কলেজে খুব বদমাইশ ছেলে ছিল। ও আবির আর দিয়ার ড্রিঙ্কে ড্রাগ মিশিয়ে দিয়েছিল। তারপর কি হলো? তারপর
ওরা দুজন পুলে গেছিল আর নেশার ঘরে জলে পড়ে যায় আর তারপর উঠতেই পারে না। ওখানে তোমাদের সঙ্গে অন্য কেউ ছিল? না, শুধু আমরা 5 জনই ছিলাম। কেউ না কেউ তো ছিলই, যে এই কথাটা জানতে পেরেছিল, আর সেই আবির আর দিয়ার উপরে বদলাটা নিয়েছিল। শয়তান মহেনকে আমরা ধরে ফেলেছি, কিন্তু আরেকজন যেই হোক না কেন, ও আরো কয়েকটা খুন না করে কিছুতেই ছাড়বে না, ছাড়বে না। ঈশা, তুমি জানো কি কোথায় থাকতো আবির আর দিয়া? নমস্কার। হ্যাঁ বলুন, কি ব্যাপার? আমরা সিআইডি থেকে আসছি। একটা পুরনো কেসের ব্যাপারে জিজ্ঞাসা করবো আপনাদের, আবির আর দিয়ার ব্যাপারে। ইনি ওদের বাবা হন। 5 বছর আগে নিজের ছেলে মেয়ের মৃত্যুর যে শোক পান, আর তারপর থেকে উনি প্যারালাইজড হয়ে যান। আপনার বাড়িতে কে কে আছে? আগে আমিই আছি, আমি ওনার বোন। বৌদি তো বাচ্চাদের লাশ দেখবার পর সহ্য করতে পারলেন না, তারপর উনি এই পৃথিবী ছেড়ে চলে যান। শুনে আমাদের খুবই খারাপ লাগছে। আচ্ছা, কোনো ভাই বোন বা কোনো আত্মীয় আছে বাড়িতে আবিরের? আগে না। তাহলে সংসার কি করে চলে? ওই যে গুড়িয়া আছে না, ও প্রতি মাসে কিছু না কিছু পাঠায় আমাদের। গুড়িয়া? এই গুড়িয়াটাকে? আপনারা তো বললেন যে ফ্যামিলিতে আর কেউ নেই। অনেক বছর আগে দাদা এক অনাথ বাচ্চাকে দত্তক নিয়েছিল। এখনো বড় হয়ে গেছে, রোজগারি হয়ে গেছে, আর যতটুকু সম্ভব প্রত্যেক মাসে কিছু না কিছু পাঠায়। উনি কি আসেন এখানে? আগে না, কিন্তু ও মাঝে মাঝে চিঠি পাঠায়, যা দেখে দাদা খুবই খুশি হয়। আমরা ওই চিঠিগুলো পেতে পারি? গুড়িয়ার চিঠি একটু দেখতে চাই আমরা। গুড়িয়া বলে একটা মেয়ের সঙ্গে দেখা করতে চাই। দেখুন, ঘাবড়াবেন না, আমি আপনাকে আগেও বলেছি আমরা সিআইডি থেকে আসছি। এই দেখুন। সিআইডি? গুড়িয়ার সাথে সিআইডির আবার কি কাজ থাকতে পারে? প্রকাশ, এদিকে এসো। তুমি ওপরে যাও আর গুড়িয়াকে ডেকে আনো। দুজন মারা গেছে, মার্ডার, আর এই ব্যাপারেই আমরা ওকে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। খুন? হ্যাঁ। আর গুড়িয়া? হ্যাঁ বলো। গুড়িয়া, এনারা সিআইডি অফিসার্স। এনারা তোমাকে কিছু জিজ্ঞাসাবাদ করতে চান, ওগুলো ঠিকঠাক উত্তর দেবে, ঠিক আছে? গুড়িয়া, তুমি আবিরকে আর দিয়াকে তো চিনতেই না? না স্যার, আমি জানি না। না? না। আরে, তুমি প্রত্যেক মাসে আবিরের বাড়ির লোকজনদের মানি অর্ডার পাঠাও, এগুলো হচ্ছে তার রিসিট, আর তুমি বলছো যে তুমি ওদের চেনোই না? স্যার, আমাদের কাছে এত টাকা কোত্থেকে আসবে যে আমরা কাউকে মানি অর্ডার করতে পারবো? তো তাহলে ওটা কোন গুড়িয়া যে টাকা পাঠাচ্ছে? স্যার, আপনি ওই গুড়িয়াদির কথা বলছেন না তো? গুড়িয়া দিদি? এটা আবার কে? ও তো এখানেই থাকতো। বেচারি অনাথ ছিল, তারপর ওকে কেউ দত্তক নিয়ে নিল। ও খুব ভালো পড়াশুনো শিখেছিল, আর ওর বড় ঘরে বিয়ে হয়ে গেল। ও তো এখন আমাদেরও সাহায্য করে। ওনার কোনো ফটো টটো তো নিশ্চয়ই থাকবে। আগে হ্যাঁ, আছে। গুড়িয়া, যাও মা, ফটো নিয়ে এসো। এটা এটা হচ্ছেটা কি? যেখানেই যাচ্ছি শুধু কনফিউশন আর কনফিউশন। এখানেও দুটো গুড়িয়া। এই নিন স্যার। হ্যাঁ। এই গুড়িয়া? আগে হ্যাঁ, এটাই তো গুড়িয়া। ও, ইউ ডোন্ট ওয়ারি, ওকে? ও শিওর, হ্যাঁ ঠিক আছে, নেক্সট উইক দেখা হচ্ছে। ওকে, ডোন্ট ওয়ারি, আই উইল কল ইউ ব্যাক। সিআইডি অফিসার, আপনারা এত তাড়াতাড়ি এখানে চলে আসলেন? গুড়িয়া কোথায়? গুড়িয়া এখানে? আগে হ্যাঁ, এখানে। জিনা কোথায়? জিনা? গুড়িয়া? আপনার ওয়াইফকে তাড়াতাড়ি ডাকুন। আই এম সরি, এই সময়ও আপনাদের সাথে দেখা করতে পারবে না। এই নাও, বোঝো কাণ্ড। কেন ভাই, আমরা কোনো অপরাধ করেছি? কেন দেখা করতে পারবো না? তার কারণ হলো বেচারি জিনা নিজের সমস্ত কাজ ছেড়ে ঈশাকে ঘোরাতে বাইরে নিয়ে গেছে। আমারও ওদের সাথেই বেরোনোর কথা ছিল, কিন্তু ওর এক ফ্রেন্ড চলে গেল যখন, তখন আমি এখানেই থেকে গেলাম। কোন বন্ধু? জ্যাসমিন। জ্যাসমিন?
ওই কন্ট্রাক্ট কিলার খুনি? সো সো মানে এটা জিনার প্ল্যানিং। ও বদলা নিচ্ছে। প্রথমেও রিয়া আর অনিশকে মেরেছে, আর এখন ঈশার পালা। চট করে বলুন, জিনারা কোথায় গেছে? ওরা তো একটা রিসোর্টে গেছে। কোন রিসর্টে? প্রিন্সেস রিসর্ট। স্যার 5 বছর বাদে জিনা আবার সেই রিসর্টেই গেছে যেখানে আবির আর দিয়ার মৃত্যু হয়েছিল। ব্যাস, এখন শুধু এই কাজটাই বাকি। এটা করে দিলেই হয়ে যায়। তোমাদের উপরে এই সামান্য দায়িত্বটা দিয়েছিলাম, কিন্তু তোমরা সেটাও পারলে না। শেষ পর্যন্ত আমাকেই আসতে হলো। এই দেখুন, এই কাজ তো আমরা রোজই করে থাকি, লোকজনকে স্বর্গে পাঠিয়ে দিই। শুধু আপনি তাড়াহুড়ো করলেন। হ্যাঁ, আমার তাড়াহুড়ো তো ছিলই, কারণ ওই সময় ওই মেয়েটা ওখানেই ছিল যখন আমার ভাই বোন মারা গেল। আজকে আর ওকে বাঁচিয়ে রাখা যাবে না। চলো ধাক্কা দিও ওকে। এই দাঁড়াও! আমি ওকে আটকাচ্ছি, তুই ওকে তাড়াতাড়ি ধাক্কা দে। এই দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। ধরো ধরো। আবির আর দিয়া আমার ভাই আর বোন ছিল। নিজের ছিল না ঠিকই, কিন্তু ওরা আমার কাছে নিজের থেকেও অনেক বড় ছিল। কারণ ওদের মা বাবাই আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে। যখন আমার পিউষের সঙ্গে বিয়ে হয়েছিল, তখন রিয়ার সাথে আমার আলাপ হয়। কিন্তু তুমি আমার বোনকে কেন মারলে জিয়া? ও তোমার কি ক্ষতি করেছিল? ও আমার শত্রু ছিল। আমার বোন তোমার শত্রু কি করে হতে পারে? একদিন আমি জানতে পারি আমার ভাই বোনের মৃত্যুর জন্য রিয়া আর অনিশই দায়ী ছিল, কেননা অনিশই ওদের ড্রাগস খাইয়েছিল। আবিরের মা, মানে আমার মা ওই সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল, আর আমার বাবা এখনো পর্যন্ত হুইল চেয়ারে বসে আছে। 3-3টে পরিবার তুমি ভেঙে ফেলেছো। এবার সারা জীবন তুমি জেলে বসে কাটাবে।